স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি ছিলেন মার্টিন বান কোম্পানির অধিকর্তা। একদিন তিনি বসে ভাবলেন যে ভারতের রাজধানী কলকাতায় বিভিন্ন কর্মসূত্রে প্রচুর মানুষ যাতায়াত করেন, কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয়। তিনি নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কলকাতা ও তার আশেপাশের সমস্ত জায়গা ঘুরে দেখার জন্য, এবং ঠিক করলেন তৈরি করবেন এখানে একটি স্বতন্ত্র রেলপথ, তাহলে প্রচুর মানুষ সেই রাস্তায় যাতায়াত করতে পারবেন। তৈরি হলো মার্টিন রেল। সালটা 1905। প্রথম শ্যামবাজার হাসনাবাদ মার্টিন রেল তৈরি হয়, যা শ্যামবাজার থেকে ছাড়ে। লোকের মুখে মুখে এই ট্রেন মার্টিন গাড়ি বা ছোট রেলগাড়ি বলে পরিচিতি পায়। পুরো উত্তর ও পূর্ব কলকাতার বুক চিরে চলে যেত এই ট্রেন। ছাড়তো বর্তমানে যেখানে বেলগাছিয়া ট্রাম ডিপো সেখান থেকে। নাম ছিল স্টেশনের শ্যামবাজার। এরপর পাতিপুকুর, কেষ্টপুর, বাগুইয়াটি, রাজারহাট, লাঙ্গলপোতা, বেলেঘাটা হয়ে চলে যেত বসিরহাটের দিকে। এরপর থেকে শুরু হয় হাওড়া থেকে হুগলি অবধি মার্টিন রেলের যাতায়াতের লাইন। কিন্তু গাড়িটি যেত খুবই আস্তে এবং প্রচুর বিনা টিকিটের যাত্রী আসতে শুরু করলো। মানুষ রাস্তায় যেতে যেতে ট্রেনে বসে পড়তো। কিন্তু মানুষজনের ভালোবাসা ছিল এই রেলের প্রতি। কিন্তু ভালোবাসা হলেও লোকসানের বোঝা বাড়তে থাকলো। 1955 সালে বন্ধ হয়ে গেল মার্টিন রেল। লাস্ট ট্রেন ছাড়লো 1955 সালের 1 জুলাই। সেটার মধ্যে লেখা ছিল শেষ ট্রেন। বলা হয় যাত্রীরা যখন এই ট্রেনের মধ্যে দিয়ে গ্রাম, গঞ্জ, মন্দির, গড়, জঙ্গলের মাঝখান দিয়ে যেতেন, মনে হতো যেন স্বর্গযাত্রা হচ্ছে। তাই মানুষের স্মৃতিতে মার্টিন রেল এখনো ভালোবাসার জায়গায় দখল করে আছে।